নমস্কার, দেখছেন গ্রে জোন। মিকার রয়েছি আপনাদের সঙ্গে। আর দেবীপক্ষে আবার আমরা চলে এসেছি মাতৃ মন্দিরে। আমরা এই মুহূর্তে রয়েছি শ্যামবাজারে ভবতারিণী মন্দিরে, যেটা অনেকে ঘুমটাকালী নামে চেনেন। বাঙালির চির পূজিত দেবী কালী, যাকে কিনা এলোকেশী মুক্তকেশী রূপেই আমরা চিরকাল চিনে আসছি, তার অন্যরকম রূপের দেখা মেলে শ্যামবাজারের বড় রাস্তা থেকে একটু ভেতর দিকে, শ্যামপুকুর থানা থেকে বলরামপুর স্ট্রিট ধরে একটু এগোলেই সেখানে রয়েছে একটি নবরত্ন মন্দির। ঠিক যে প্যাটার্নে দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে মোটামুটি 100 থেকে 150 বছর আগের বাংলার বেশিরভাগ মাতৃ মন্দির এবং বৈষ্ণব মন্দিরগুলি তৈরি হয়েছে, সেই মন্দিরেই রয়েছেন মা ঘোমটাকালী। এলাকার লোকজন তাকে ওই নামেই ডাকে। এখানে তার চুল বাঁধা এবং মাথায় ঘুমটা দেওয়া, একেবারে যেন বাঙালির ঘরের আদুরে মেয়ে। তিনি নাকি ভীষণ শান্ত, ঘরের মেয়ের মতো করেই এখানে তাকে পুজো করা হয়। এই দেবী পক্ষে টিম গ্রে জোন চলে গেছিল এই অন্য রকম রূপের গল্প শুনতে। আমি খুব বেশি ভূমিকা করব না, মন্দিরের ইতিহাস, মন্দিরের মাহাত্ম্য সবটাই আমরা জানবো। আর আমরা সৌভাগ্যক্রমে আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি মন্দিরের পুরোহিত অশোক ঠাকুরকে। নমস্কার, আমাদের গ্রেজনের পর্দায় আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শকদের জন্য এই মন্দিরের ইতিহাসটা একটু গুছিয়ে বলে দেন। দেখুন, আমি তো সবটাই জানি না, তবে আমি যেটা শুনেছি সেইটাই বলছি। এনারা এক সময় ছিলেন নবাবের দেয়ান ছিলেন। সেই দেয়ান থেকে এনাদের ছিলেন যশোরের জয়কালী নাম করা। সেই যশোরের জয়কালী এসেছিলেন। যশোরের জয়কালী আসতে মাকে তখন বলি দিতে হতো, বলি দিয়ে ভোগ রান্না করে মাকে খাওয়ানো হতো। তখন মা স্বপ্ন দেখালেন যে আমাকে তোমরা প্লেনে করে আবার যশোরে পাঠিয়ে দাও। তখন মাকে আবার যশোরে পাঠিয়ে দেয়া হলো জয়কালীকে। তখন এইখানে এই মা স্বপ্ন দেখালেন। তখন এই মাকে স্বপ্ন দেখাবার পর গিন্নি মাকে স্বপ্ন দেখিয়েছিলেন, গিন্নি মাই প্রতিষ্ঠা করেছিলেন এই ভবতারিণী মাকে। মা ছাড়া নারায়ণাকে এদের হরেশ্বর, হরপ্রসন্ন, মধ্যিখানে শ্রীধর আর ভবতারিণী, এই চারজন এদের ঠাকুর। পণ্ডিতরা বিধান দিয়েছিলেন, যেমন রানী রাসমণির মন্দিরে এইরকম সব নিয়ম ছিল তখনকার দিনে। নবরত্ন চূড়া হবে, সব দিকে খোলা মতন থাকবে, নহবদে বাজনার মতন বাজবে। তো এখানে ভবতারিণী মায়ের রূপটা যেন একটু অন্যরকম। সচরাচর আমরা দেখি মা কালী মুক্তকেশী, সেখানে এখানে চুল বাঁধা এবং মাথায় ঘোমটা। এই গল্পটা কি? মাকে মানে আগে মা লঙ্গই থাকতেন, পরে মাকে এনাদের বাড়ির মেয়ে বললেন না মাকে কাপড় পরানো হবে, সেই থেকে মাকে কাপড় পরানো হয়। মায়ের সাজসজ্জা বেশ দেখলাম একদম বাঙালির ধাঁচে। বাঙালির ধাঁচেরই তো মন্দির এটা, ঘোষেদের মন্দির। মন্দির মোটামুটি কতদিনের পুরনো? সে 136 বছর এরকমই হবে। নিত্যদিন পুজো হয়? নিত্যদিন পুজো হয়। কোনো বিশেষ তিথিতে? বিশেষ তিথি বলতে কালী পুজো আর বসন্ত পঞ্চমী তিথিতে হয়, যেটা বাসন্তী পুজো হয় সেই সময়। অম্বুবাচীতে মায়ের চান হয়, এইরকম দরজা খুলে সবাই, জনসাধারণ সবাই দেখতে পাবে। এখন ভক্তদের যাওয়া আসা কিরকম রয়েছে? ভক্তদের যাওয়া আসায় আগে খুবই আসতো, এখন করোনার পর থেকেই একটু সীমিত হয়ে গেছে। যিনি পুরোহিত ছিলেন, মেন পুরোহিত, তিনি অসুস্থ হয়ে যাওয়াতে মন্দিরের পুজোটা একটু বিঘ্ন ঘটছে মাঝে মাঝে। তো এই যে ভবতারিণী মায়ের যে রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই রূপের বর্ণনা একটু যদি বুঝিয়ে দেন দর্শক। মায়ের রূপের বর্ণনা ওই যে বললাম, মা আগে দিগম্বরী থাকতেন, পরে মাকে যখন কাপড় পরানো হতো, ঠাকুর মশাই, আমাদের যিনি প্রধান ঠাকুর মশাই ছিলেন অজয় ঠাকুর, তিনি তখন এই মন্দিরের পূজারী ছিলেন। ওনার জ্যাঠামশাই পূজারী ছিলেন। ওনারা দু পুরুষ ধরে এই মন্দিরের পূজারী। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর শান্ত সৌম্য রূপ, যে যা মানত করে এখনো পর্যন্ত তার ফল ফলে, কেননা একটা পীঠস্থান হয়ে গেছে না। 100 বছর অতিক্রান্ত হওয়া মানেই পীঠস্থান। সেটা মায়ের এখানে কত অনাচার অত্যাচার হয়, মা কিন্তু সব সহ্য করেন।
কিন্তু অন্য জায়গার মা সহ্য করেন না, সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ ফল দেখায়। কিন্তু এ মা বড্ড শান্ত, বড্ড সৌম্য। মাকে আমি বলতে নেই, এটা প্রকাশ্য, আমরা মাকে দেখেছি। যেমন আপনার সঙ্গে কথা বলছি, আমি একবার আসবো না রাত করে শুয়ে আছি, মা মাতার কাছে গিয়ে বলছে, তুমি চলো, তোমার কোনো অভাব থাকবে না তো, তুই চল। মা ডেকে নিয়ে এসেছে, যদি এতটুকু মিথ্যে কথা বলি। কিন্তু সে আসবে না সাক্ষী দিতে, কিন্তু আমি এই মন্দিরে বসে মিথ্যে কথা বলতে পারবো না। এই গা হয়ে যায়, পশম শিগড়ে যায়, জানিস। আমরা শুনেছি যে এই ভবতারিণী মায়ের মূর্তি এবং দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মূর্তি একই শিল্পীর হাতে তৈরি। এটা কি সত্যি খবর? এটা সত্যি ঘটনা, আমরা প্রত্যক্ষ শুনেছি, তাই বলছি। আচ্ছা, তো সেই শিল্পীর নাম বা তার সম্পর্কে ওইখানে আপনার লেখা আছে, ওই যে ইয়ের কাছে যাবেন আপনি, ওই নেতাজি তেলে ভাতের দোকানে, ওখানে শিল্পীর নামটা দেয়া আছে। সেটা তো অনেক কিছু তথ্য প্রমাণ তো লোপাট হয়ে গেছে, সেগুলো নেই অনেক কিছু। আর এখন যেটা বলা হবে সেটা কাল্পনিক ভাবে বলা হচ্ছে, সত্যি কথা বলতে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ অশোক ঠাকুর। মায়ের মাহাত্ম্য এবং মন্দিরের ইতিহাস সবটাই আমরা জানলাম। তো মাতৃপক্ষে মায়ের আরো অনেক রূপ নিয়ে, আরো অনেক গল্প নিয়ে আমরা আসছি, তাই দেখতে সবাই চোখ রাখুন গ্রে জোনে। নমস্কার। নমস্কার।